নমস্কার, টেক জাজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিভিন্ন ভিডিও আপনারা দিতে থাকেন। সেই ভিডিওতে যে আপনারা গানগুলো লাগান, সেই গানগুলোতে অনেকেরই কপিরাইট আসে। আপনারা হয়তো দেখেছেন, আপনি যে কোনো ভিডিওতে গান দেওয়ার পর সেই ভিডিওর উপরে আপনার দেওয়া থাকে যে মিউজিক মিউটেড বা কপিরাইট মিউজিক। আপনার মিউজিকটা কিন্তু মিউট করা থাকে, ওপরে আপনি লেখা দেখতে পারবেন। দেখুন, আমি এখানে একটি ভিডিও ছেড়েছি, আপনাদের ক্ষেত্রে এরকম আসতে পারে। এই ভিডিওর ক্ষেত্রে ইয়োর ভিডিও ইজ মিউটেড ইন সার্টেন কান্ট্রিজ হোয়ার মেটা ডাজ নট হ্যাভ মিউজিক রাইট। অর্থাৎ এই সব কান্ট্রিতে আপনার ভিডিওর যে গানটি, সেই গানটি কিন্তু মিউট করা রয়েছে এবং সেই সব কান্ট্রিতে ভিডিওটার কিন্তু গানটি কেউ শুনতে পারবে না। আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি খুব সহজেই সেই গানটি আপনার ফোনে রিস্টোর করতে পারবেন এবং গানটি রিস্টোর করার পর সবাই সেই গানটি শুনতে পারবে। যে কোনো কান্ট্রিতে আপনার ভিডিওর সাথে সাথে গানটিও কিন্তু শুনতে পারবে। এরকম মেসেজ আপনার ক্ষেত্রে আর আসবে না, কারণ আমি ভিডিওটা দিয়েছি দেখুন 17 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছি। এবার অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আপনি ভিডিও দেওয়ার পর ভিডিওতে কপিরাইট আসে। সেই কপিরাইটগুলো সহজে রিমুভ করবেন কিভাবে, রিমুভ করার প্রসেসটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। কপিরাইট রিমুভ করার প্রসেস খুব সুন্দর, আপনারা করে নিতে পারবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দিয়ে। তো চলুন ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শুরু থেকে দেখিয়ে দিই। আপনারা আপনাদের ফেসবুক যে প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে, সেখানে আপনারা প্রবেশ করবেন। যে ভিডিওতে আপনারা মিউজিক দিয়েছিলেন বা মিউজিক আপনি লাগিয়েছিলেন, সেই ভিডিওর জন্য আপনারা পেজ বা প্রোফাইলে যেখানে দিয়ে থাকুন সেখানে আপনারা প্রবেশ করবেন। তো পেজে হলে, আপনার প্রোফাইলে হলে এখানে ক্লিক করবেন, পেজে হলে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে পেজগুলো রয়েছে, আপনার পেজগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। নিচে কতগুলি পেজ রয়েছে, সেই পেজগুলি আপনি নিয়ে আসবেন যে পেজটার জন্য আপনি দেখতে চাইছেন। তো আমি এখানে এই পেজটা বা প্রোফাইলটার জন্য আমি দেখতে চেয়েছি। তো এখানে পেজটার বা প্রোফাইলটার যে আইকনটা রয়েছে, প্রোফাইল আইকন, সেখানে আমাকে ক্লিক করতে হবে। আপনারাও ঠিক একইভাবে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন আমার প্রোফাইলটা চলে এসছে। প্রোফাইলটা ঠিক এভাবে চলে এসছে। নিচের দিকে আপনাকে স্ক্রল করে একটু আসতে হবে। নিচের দিকে স্ক্রল করে আসবেন, প্রত্যেকটি আপনি পোস্টগুলো দেখতে পারবেন। যে সব পোস্ট আপনি করেছিলেন প্রত্যেকটি পোস্ট আপনি দেখতে পারবেন। তো এখানে যে পোস্টটি আমার রয়েছে, সেই পোস্টটির মধ্যে দেখুন মিউজিকে কপিরাইট হয়েছে। মিউজিকে কপিরাইট বলতে সেই মিউজিকটা কিন্তু এই সব কান্ট্রিতে আপনি শুনতে পাবেন না। তো এখানে যে অ্যারো বাটনটি রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কাছে তিনটি অপশন রয়েছে: পোস্ট মিউটেড, রিস্টোর অডিও, ডিলিট ভিডিও। অর্থাৎ আপনাকে পোস্টটা মিউট করতে হবে, মানে কেউ শুনতে পাবে না। রিস্টোর অডিও, মিউজিকটা ব্যাক করতে পারবেন। আর ডিলিট ভিডিওটা ডিলিট করতে পারবেন। তো আপনি যে 2 নম্বর অপশনটি রয়েছে রিস্টোর অডিও, আপনি সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সাউন্ড আপনি পারমিশন দিচ্ছেন এই ভিডিওর জন্য। তো এখানে আপনি রিস্টোর অডিও অপশনে ক্লিক করতে হবে আপনাকে। রিস্টোর অডিও অপশনে ক্লিক করে আবার রিস্টোর অডিও অপশনে ক্লিক করে দেবেন। আপনার যে ভিডিওতে কপিরাইট মিউজিক এসেছিল বা কপিরাইট করে দিয়েছিল আপনাকে, দেখুন এখানে আমার যে ভিডিওটা, সেটা কিন্তু এখানে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর উপর কোনো কপিরাইট আর মার্কস নেই। আমি আবার আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখুন 17 ঘন্টা আগে ভিডিওটা পোস্ট করেছিলাম। সেই ভিডিওর উপর যে মিউজিকে কপিরাইট দেখাচ্ছিল বা মিউজিক মিউট করা ছিল, সেটা কিন্তু আর নেই। এখানে সেই মিউজিকটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ভিডিওতে ইউজ করা হয়ে গেছে। এরপর আপনার ভিডিওতে যে কপিরাইটগুলো এসছে মিউজিকে বা ভিডিওতে কপিরাইট, তার জন্য আপনি যে প্রোফাইল আইকন রয়েছে এখানে, সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আপনি নিচের দিকে একটি অপশন এখানে পেয়ে যাবেন, হেল্প এবং সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে ক্লিক করার পর সাপোর্ট অপশানে ক্লিক করবেন। সাপোর্ট অপশানে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ রিফ্রেশ নেবে, তারপরে সাপোর্ট ইনবক্স বলে অপশান পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার ইয়োর অ্যালার্ট অপশন রয়েছে, ইয়োর অ্যালার্ট অপশানে ক্লিক করবেন। দেখুন যে সমস্ত ভিডিওতে আপনার কপিরাইট এসছে প্রত্যেকটা ভিডিও এখানে পেয়ে যাবেন। আমার এতগুলি ভিডিওতে কপিরাইট এসছে, প্রত্যেকটি কিন্তু গানে এসেছে। আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটি ভিডিওর জন্য যে কপিরাইটগুলো এসেছে। তো এই কপিরাইটগুলো আপনাকে রিমুভ করতে হবে, নাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো আপনি যেখানে ভিডিওর ওপর ক্লিক করবেন, এখানে যে কোনো একটি ভিডিওর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার কেস নম্বর বা কপিরাইট আপনার যে ম্যাচ হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। তার জন্য সি ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন, কবে ভিডিও ছেড়েছিলেন। এখানে দেখুন অ্যাডস উই আর ইনসার্টেড অন ইয়োর ভিডিও। এখানে যে আপনার ভিডিওটার কোথায় কপিরাইট হয়েছে দেখুন, এখানে কিন্তু আমার যে গানে কপিরাইট, সেই গানটা কপিরাইট হয়েছে। পুরো ভিডিওর গানটাই কপিরাইট হয়েছে। আমার দেখুন 0 থেকে 31 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওতে কপিরাইট চলে এসেছে। তো আমাকে
ভিডিওটা যদি আমি রাখতে চাই তাহলে কিন্তু আমার যে মনিটাইজেশন হওয়ার পর আমি কিন্তু কোনো রেভিনিউ পাবো না, পুরো মিউজিকে আমার রেভিনিউটা নিয়ে চলে যাবে। এরপরে আপনি নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ওইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি অ্যাকসেপ্টটা যেটা করেছে ওরা চেঞ্জের জন্য, যে আপনার ভিডিওতে মিউজিকে কপিরাইট এসছে, তার জন্য আপনি যদি সেটা মেনে নিতে চান তাহলে অ্যাকসেপ্ট চেঞ্জ অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি মেনে নিতে না চান, যদি ভিডিও আপনার হয়তো গানটা আপনার হয়তো বা ভুল করে কপিরাইট হয়ে গেছে, তাহলে আপনি সাবমিট ডিসপিউট অপশানে ক্লিক করবেন। আর নতুবা এখানে রয়েছে রিমুভ ভিডিও অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার ডিলিট ভিডিও অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার যে ভিডিওটা কপিরাইট ভিডিও সেটা আপনার ডিলিট হয়ে যাবে। ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এই ভিডিওটা কিন্তু আপনি আর দেখতে পাবেন না আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে, এবং আপনার কপিরাইটটাও রিমুভ হয়ে যাবে। এরপরে আপনি আবার সেখানে চলে যাবেন, সাপোর্টে চলে যাবেন, আবার সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। যতগুলো ভিডিওতে ওরকম কপিরাইট এসছে আপনি দেখবেন সেই ভিডিও আপনার কিনা, সেটা দেখে আপনি কপিরাইটগুলো রিমুভ করে দেবেন। বা যদি আপনার ভুল করে কপিরাইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে ডিসপিউটগুলো রয়েছে সেগুলো আপনি সাবমিট করে দেবেন। তো ফেসবুকের যে কোনো কপিরাইট এভাবে আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজেই, এবং গানে যদি মিউজিকে কপিরাইট আসে সেটাও আপনারা খুব সহজেই আপনি রিস্টোর করে নিতে পারবেন। আর যারা জানেননি অবশ্যই ভিডিওটা তাদের মাধ্যমে শেয়ার করে দিন। বিভিন্ন রিলসে আপনারা মিউজিক ভিডিও ডালছেন, বিভিন্ন রিলসে আপনারা মিউজিক দিয়ে গান ছাড়ছেন, সেগুলোতে কপিরাইট এসছে নাকি আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন।